হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার শম্পা। এখন প্রায় রাত 9:30 বাজে। বুকান এখানে আমাদের গাছে কতগুলো আম হয়েছে সেটা দেখছে, আর আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মেজদির দোকানের কাছে। ওখান থেকে চলে যাব একটা নতুন জায়গায় ঘুরতে। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু হঠাৎ করে সকালেই হয়েছে। আমরা এখন দোকানের কাছে চলে এসেছি। মেজো জামাইবাবু আর বুবান এখানে রেডি হয়ে গেছে, কিন্তু আমার মেজদি এখনো দোকান বন্ধ করেনি, এখনো দোকান খুলে রেখেছে। যাদের সাথে আমরা ঘুরতে যাব সেই এখনো দোকান বন্ধ করেনি। তারপর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। তখন প্রায় রাত 10টা। তোমাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মেজদির ননদের বাড়ি আমতাতে। চলো বন্ধুরা, তাহলে যাওয়া যাক। রাত্রে কোথাও যাওয়ার একটা সুবিধা হলো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে, কোনো জ্যামজট থাকে না। চারিদিকটা পুরো অন্ধকার। যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তখন প্রায় রাত 11:30 বাজে। এত রাত্রে লোকের বাড়িতে আমরা এখন চলে এসেছি মেজদির ননদের বাড়ি। এসেই আমরা মিষ্টি জল খেতে বসে গেছি। অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, তাই সবাই মিলে একটু গল্প করে নিচ্ছি এখানে। পরের দিন সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি একটা জায়গায় ঘুরতে যাব বলে। তো চলো বন্ধুরা, সেই জায়গায় ঘুরতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন একটা নতুন জায়গায় চলে যাচ্ছি, সবাই মিলে, বাড়ির সবাই আছে। বন্ধুরা, আমরা এখন মাঠ পেরিয়ে যাচ্ছি। এই তো আমার দিদিরা যাচ্ছে সবাই। অনেকদিন পর এইরকম গ্রামের দিকে ঘুরতে এসে বেশ ভালো লাগছে। দেখো বন্ধুরা, এখানে ধান চাষ করা হয়েছে। যত দূর চোখ যাচ্ছে তত দূর পর্যন্ত শুধু ধান চাষ করা হয়েছে এখানে। এটা একটা ঐতিহাসিক জায়গা, সিপাই বেন্ড নামে পরিচিত। হাওড়ার আমতাতে এত সুন্দর জায়গা আছে সেটা আমার জানা ছিল না। তবে হ্যাঁ, এই জায়গার সাথে কিছু ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে যেটা আমার জানা নেই। তোমরা কেউ যদি এই জায়গা সম্বন্ধে জেনে থাকো অবশ্যই লিখে পাঠাবে। চলো তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই। আসার পথে আমরা দেখতে পাই বাদাম চাষ করা হয়েছে এই জমিটাতে। আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। আজকে এইখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।